এটা হলো বাংলাদেশ দৌড়তে দৌড়তে আইছে আইয়া দেখতেছে নিজের মার পায়ের মধ্যে হইছে বিষ পুরা কি পুরা একটু জোরে বলেন না কি পুরা নিজের মার পায়ের মধ্যে হইছে বিষ পুরা তখন চিন্তা করে ডাক্তার দিয়া করমু কি কবিরাজ দিয়া করমু কি আমি তো কবিরাজ আমার কাছে কবিরাজের বই আছে দেখি ফুরার কি চিকিৎসা আছে দেখি ফুরার কি চিকিৎসা আছে বই মেলতেছে মাশাআল্লাহ বই মেলতেছে বই মেলতে মেলতে বইয়ের 30 নাম্বার পৃষ্ঠা খুলছে খুললা দেখতেছে বইয়ের নিচে কয়েকটা লাইনে লেখা আছে যদি বিষ পুরা হয় মোটা লোহা চিকন হলে চলতো না কি লোহা যদি বিষ পুরা হয় মোটা লোহা আগুনে দিয়া গরম কইরা লাল কইরা ফুরার ভিতরে দিলে ফুরা ভালো হয়ে যায় চিন্তা করছেন নি এটা কি বাঁচার চিকিৎসা না মারার চিকিৎসা চিন্তা করছেন নি এ ফোর্সে যদি বিষ পুরা হয় মোটা লোহা আগুনে দিয়া গরম কইরা লাল কইরা ফুরার ভিতরে দিলে ফুরা ভালো হয়ে যায় এই বাদাইমা এই চিকিৎসা পায় এত উস নাই তো পাইছি রে পাইছি চিকিৎসা পাইছি এবার মোটা লোহা খুঁজা বাইর করছে এবার আর ফিস্টার উল্টাইছে ফিস্টার কি করছে না উল্টাইছে না এই চিকিৎসা পায়া হুশ নাই মোটা লোহা খুঁজা বাইর করে আগুন দিয়া লাল কইরা মার ফুরার মধ্যে যখন দিছে মা শেষ কি করছে মারা গেছে মা গেছে গা মইরা এবার এলাকার মানুষ আইসা এমন ফিডানি শুরু করছে কো বাদাইমা তোর নিজের মারে তুই মারা লাইছো এমন ফিডানি ফিডাইছে ফিডা খাইতাছে আর কইতাছে কো চিকিৎসাটা আমার বই আছে কই আছে কো আমার বইয়ের মধ্যে চিকিৎসাটা আছে এবার মেম্বার চেয়ারম্যান আসছে বিচার করব কি করব মেম্বার চেয়ারম্যান আসছে এর মারে যেহেতু মারছে বিচারের দরকার আছে না বিচার তো বিচার করতে আসছে মেম্বার চেয়ারম্যান কো কিরে তোর মারে তুই কি চিকিৎসা দিলি কো মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আমার বইয়ের মধ্যে যে চিকিৎসাটা আছে ওইটাই তো আমি দিছি আমি তো কামরূপ কামাখ্যা থেকে কবিরাজি শিখে আসছি কোথায় থেকে ভারত কামরূপ কামাখ্যা থেকে কবিরাজি শিখে আসছি এখন আমার বইয়ের মধ্যে যে চিকিৎসাটা আছে ওইটা দিছি কি চিকিৎসা দিছ বইটা তো মেম্বার চেয়ারম্যান বইটা নিছে নিয়া দেখতেছে ঠিকই লেখা আছে যদি বিষ পুরা হয় মোটা লোহা আগুনে গরম করে ফুরার ভিতরে দিলে ফুরা ভালো হয়ে যায় এই কথা বইলা শেষ মেম্বার চেয়ারম্যান ফিস্টারটা উল্টাই ফিস্টার উল্টাই দেখতেছে যদি রোগী গরু হয় যদি রোগী কথা কর না যদি রোগী বাদাইমা তো ফিস্টার উল্টাইছে না চিকিৎসাটা যে কার এই বাদাইমার এটা দেখছে না ওই যে চিকিৎসা একটা পাইছে উস নাই দিয়া দিছে গরুর চিকিৎসা মানুষরে গরুর চিকিৎসা কারে দিছে গরুর চিকিৎসা মানুষরে দিলে মানুষ বাঁচবো তো মেম্বার চেয়ারম্যান কো বাদাইমা গুনানে তুই এক ফিস্টার ফোর্সত এই ফিস্টারও তো শেষ বলা হয়েছে যে মোটা লোহা আগুনে গরম করে ফুরার ভিতরে দিলে পুরা ভালো হয়ে যায় এখন চিকিৎসাটা কার এটা তো পরের ফিস্টার হলে হেডে তো দেখবি এটা তো না দেখা তুই দিয়া দিছ গরুর চিকিৎসা মানুষ রে গরুর চিকিৎসা মানুষরে দিলে বাঁচবো তেমনি ভাবে আমাদের সমাজে কিছু বাদাইম্মা আছে কি দাইম্মা আছে বাদাইম্মা আছে কই 26 নাম্বার আয়াতে আল্লাহ কইছে আল্লাহ একমাত্র জানে আর কেউ জানে না এবার 27 নাম্বার আয়াত পড়ো কানার গরের কানা 27 নাম্বার আয়াতে আল্লাহ কইতেছে ইল্লা মানির তাদামির রাসূল আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ এক আয়াতে কইছে আমি একমাত্র জানি রে 26 নাম্বার আয়াতে আল্লাহ কয় আমি একমাত্র জানি আর কেউ জানে না 27 নাম্বার আয়াতে আমার আল্লাহ কয় ইল্লা মানির তাবামির রাসূল আমার মনোনীত রাসূলদেরকে আমি আল্লাহ গায়েবে জানাইছি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার নবী জানেনি আরো জোরে বলেন জানেনি তাহলে আমার ওই দয়াল নবীর ছাগল কে চুরি কইরা নিছে আমার নবী জানে কথা বলেন ঠিক কিনা আমার দয়াল নবী আম্মা জান খাদিজাকে ডাক দেয়া কয় খাদিজা ও খাদিজা গো দুইজন লোক পাঠাও তাকে জিজ্ঞেস করো আমার ছাগল গোলা দিব কিনা এবার দুইজন লোক গেছে একটু পানির ব্যবস্থা করেন দুইজন লোক গেছে দুইজন লোক গেলেন দুইজন লোক যায় জিজ্ঞেস করলেন এ আবু জাহেল তুমি নাকি মুহাম্মদের 1000 ছাগল চুরি করে নিয়ে আসছো এ আবু জাহেল তুমি কি নবীর ছাগলগুলা দিবা কিনা এবার আবু জাহিল্লা কি উত্তর দেয় দেখেন আবু জাহিল্লা কয় মুহাম্মদ যদি তার ছাগলগুলা চিনতে পারে বলো আয়েশা গয়না গয়না নিয়ে যাইতো নাউজুবিল্লাহ বলেন আচ্ছা বলেন এটা কি দিবার কথা না না দিবার কথা না দিবার কথা ছাগল চুরি করে আনছে এ দিব কইতাছে নবী বলে আয়েশা চিনা চিনা লয়ে যেত
চিন্তা করছেন না, এটা না দিবার কথা না। ওই একটা কথা কয় না, বলে সুরের মার বড় গলা, কেমন জানেন কয় না একটা কথা, করছে তো চুরি আবার সিনা চুরি, কথা বলেন ঠিক কিনা? গিয়া বলো আইসা দেখা দেখা বাচ্চা বাচ্চা লইয়া যাইতো। তে ওই দুইজন লোক আইসা আমার নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে বলতেছে আপনি যদি চিনেন তাহলে আপনার গুলো আপনি বেছে বেছে নিয়ে আসতেন। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা গো, চলো আমরা আবু জাহেলের বাড়িতে যাই। এই বইলা আমার নবী রওনা দিলেন। আর আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র দুইজন যাইতেছি, আমরার পক্ষ থেকে আরেকজন লোক লয়া যায়, আমরা তিনজন যাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী ডাক দিয়া কই, খাদিজা, আর লোকের কোনো দরকার নাই গো, আমরা যদিও হইতে পারি দুইজন, কিন্তু আমাদের পক্ষে আছে আরেকজন। বলেন কে? আরো জোরে বলেন না কে? আমার নবী কয়, খাদিজা, চিন্তার কোনো কারণ নাই গো খাদিজা, আমরা দুইজন, আমার পক্ষে আছে আমার আল্লাহ, আমরা তিনজন, আর কোনো মানুষের দরকার নাই, চলো আমরা আবু জাহেলের বাড়িতে যাই। আর ওইদিকে আবু জাহিল্লা তার পক্ষে কথা বলার জন্য এলাকার যত বড় বড় সর্দার আছে সবাইরে টাকা দিয়ে কিনে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজেও কিন্তু কিছু সর্দাররে কিনা যায়, কথা কন না কেন? কিনা যায় না মনে? আপনাদের এদিকে না থাকতে পারে, কিন্তু আমরা সমাজও আছে, আছে মাশাআল্লাহ, সব জায়গাতে থাকে বাটপার, কথা বলেন না ঠিক কিনা? সব জায়গাতে থাকে। হাই হাই। তবে মনে রাখবেন, যারা হক বুঝে, যারা হক পথে আছে, যাদের ভিতরে আল্লাহর তাকওয়া আছে, তারা কখনো টাকার কাছে বিক্রি হয় না, ঠিক কিনা বলেন না? যারা হক পথে থাকতে চেষ্টা করে, যারা আল্লাহর হাবিবকে ভালোবাসে, যারা আল্লাহর হাবিবের আদর্শ অন্তরে লালন করে, যাদের ভিতরে তাকওয়া আছে, তারা কখনো টাকার কাছে, দুনিয়ার মানুষের কাছে বিক্রি হয় না, ঠিক কিনা বলেন? আবু জাহিল্লা, এই কথা বলবা না, আবু জাহেল ওই সময়কার সময় 1000 দিরহাম খরচ করছে। কয় হাজার দিরহাম? 1000 দিরহাম খরচ কইরা যত বড় বড় সর্দার আছে তাদেরকে টাকা দিয়ে কিনছে, তার পক্ষে কথা বলার জন্য। কার পক্ষে? আবু জাহিল্লার পক্ষে যেন কথা কয়, নবীর বিপক্ষে যেন কথা কয়। এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আবু জাহিল্লা তার সর্দার গুলা কিন্না বসায় রাখছে। এবার আমার দয়াল নবী যে আবু জাহেলের বাড়িতে ফাড়া দিয়ে দেখতেছে বড় বড় সর্দার গুলা তার পক্ষে কথা বলার জন্য বসে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বাড়ির ভিতরে ঢুইকা আবু জাহেলের ডাক দিয়া কয়, চাচা, ও চাচা, আপনি আমার 1000 ছাগল আনাইছেন আপনার রাকাল দিয়া, আমার ছাগলগুলা ফিরাইয়া দিবেন কিনা? কই, মুহাম্মদ, তোমার ছাগলগুলা তুমি চিনলে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা, এটা তো না দিবার কথা কইতেছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, আবু জাহেল আমার নবীর কি হয়? আরেকটু জোরে, আরেকটু জোরে। না, মূলত আবু জাহেল আমার নবীর কিচ্ছু লাগতেন না। আমার নবীজির আপন কেউ না আবু জাহেল। আমরা অনেকেই শুনছি নবীর চাচা লাগে, তবে চাচা এটা অনেক দূরের চাচা। যেমন মনে করেন আমাদের এলাকার মধ্যে, কথা বলবেন না, আমাদের এলাকার মধ্যে আদিপাড়া সম্পর্কে আমরা অনেকের চাচা কই, যদিও আমরা রক্তের সম্পর্কের কেউ না, ঠিক কিনা বলেন? যদিও আমরা গোষ্ঠীর কেউ না, তারপর আমরা চাচা কই কিনা, ভাই কই কিনা, আঙ্কেল কই কিনা, ওই রকম ভাবে লাগতো আর কি। কিন্তু মূলত আমার নবীজির আপন কেউ না আবু জাহেল, মনে রাখবেন এটা। এবার আবু জাহেলকে আমার নবী ডাক দিয়া কয়, চাচা, ও চাচা আবু জাহেল, আপনি বললেন আমার ছাগলগুলা আমি বেছে বেছে নিয়ে যাইতাম, তাহলে আমি যদি ছাগলগুলা বেছে বেছে নিতেই হয়, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, আপনার কুয়ারের মধ্যে ছাগল আছে কয় হাজার? আমার আছে 10,000। কয় হাজার? আমার নবী কয়, তাহলে আমার ছাগলগুলা কই? তো তোমার ছাগল ওই কুয়ারের ভিতরে আছে, তাহলে সর্বমোট কয় হাজার? কথা বলেন। 11,000 ছাগল। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা,
আমার ছাগলগুলা যদি আমি বেচে বেচেই নিতে হয় তাহলে আপনার কাছে আমি জানতে চাই চাচা গো, আপনার ছাগলের কোনো চিহ্ন আসেনি? আপনি আপনার ছাগল 10,000 চিনবেননি? আবু জাহিল্লা কই বাতিজা কি কইলা? ছাগল আমি কিভাবে চিনবো? কারণ আমার ছাগল তো ভ্যারাইটিস কালারের, কালো আছে, সাদা আছে, আবার সাদা কালা আছে, নেড়া কালার আছে। কথা বলেন ঠিক কিনা? ও বাতিজা মোহাম্মদ, আমার ছাগলগুলো আমি চিনতে পারবো না, তবে তোমার ছাগল চিনলে তুমি নিয়ে যাও। আবু জাহেলকে আমার নবী ডাক দেয়া কয় চাচা আপনার ছাগলের কি কোনো চিহ্ন নাই? চিনার মতো কি কোনো চিহ্ন নাই? কো না না, আমার ছাগল আমি চিনবো না। এবার আমার দয়াল নবী ডাক দেয়া কয় চাচা আপনার ছাগল কি কালার বলতে পারবেন নি? কক ভ্যারাইটিস। ভ্যারাইটিস, এখানে সব কালারের ছাগল আছে, আমার ছাগল আলাদা করার মতো আমার কাছে কোনো ক্ষমতা নাই। বলতেছে তাহলে আপনি বলেন আপনার ছাগল গুলার দাড়ি আছে নি? সুবহানাল্লাহ। আরে কুজুরে কোন সুবহানাল্লাহ। আবু জাহিল কি কয়? আবু জাহিল্লা কইতেছে কি কয় গোলা? কো বাপের গুতির জীবনে দেখলাম না কোন ছাগলের তোতার নিচে দাড়ি। কো মুহাম্মদি কো ছাগলের বলে দাড়ি আসে না। আল্লাহু আকবার বলেন। আরে কুজুরে কোন আল্লাহু আকবার। রাখালদেরকে ডাক দেখো, কিরে রাখালেরা আমার ছাগলের কোনো দাড়ি আছে দেখছো তোরে? বাপের গুতো দেখছি না। কয়েক বছর ধরে আপনার ছাগল রাখতেছি, আজ পর্যন্ত দেখলাম না কোনো ছাগলের তো তার নিচে দাড়ি। আচ্ছা বলেন তো 10,000 হোক 10 লক্ষ হোক, এর ভিতরে যদি একটা ছাগলের তো তার নিচে দাড়ি তাকে দেখা যেত না? কথা বলেন দেখা যাবে কিনা? দেখা যাবে। আবু জাহিল্লা কইতেছে বাফের গুতো দেখছি না কোন ছাগলের তো তার নিচে দাড়ি। আমার নবী কয় ও চাচা তাহলে শুনেন, আমার যত 1000 ছাগল আছে প্রত্যেকটা ছাগলের তোতার নিচে আদাত লম্বা দাড়ি। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার যে ছাগল আছে প্রত্যেকটা ছাগলের তোতার নিচে আদাত লম্বা দাড়ি। আবু জাহিল্লা কো খাইছে রে। কই কিতা? কিরে তোরা যে ছাগল গুলা চুরি করে আনছিলে এই সময় কি দেখছো যে 1000 ছাগলের তোতার নিচে দাঁড়িয়ে আছে? খুদার কসম একটারও দেখছি না তার দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন না। আবু জাহিল্লা কো বুঝছি রে মুহাম্মদ হয়তো জাদু মারবো, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি জাদু করে? আমার নবী যে যা করেছে এটা হচ্ছে মুআজিজা, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না ঠিক কিনা? আবু জাহিল্লা তো খাইছে রে। এরাও দেখছে না আনার সময় যে তোতার নিচে দাঁড়িয়ে আছে কিনা। এখন মোহাম্মদ কইতেছে তার ছাগলের তোতার নিচে দাঁড়ি। এখন আমি তো মহা চিন্তার মধ্যে পড়লাম, 10,000 ছাগল আনলাম, 1000 ছাগল আনলাম, 10,000 ছাগলের ফালের ভিতরে ঢুকাইয়া। এখন যদি মোহাম্মদ জাদু দিয়া তার 1000 ছাগলের সাথে আমার 10,000 ছাগলের তোতার নিচে দাঁড়ি লাগাইয়া সবই আমার, তাইলে তো কাম সারা। কথা কন না ঠিক কিনা? আবু জাহিল্লা মহা এক বিপদের মধ্যে পড়লাম, ছাগল গেলে আনলাম রে। আমার নবী কয় চাচা মনে মনে যা কইতেছেন এগুলা কোয়ার দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার যে 1000 ছাগল আছে আমি 1000 নিমু, একটা ছাগলও বেশি নিতাম না। জোরে কন্যা আবু জাহিল্লা কো যাক কলিজাটা শান্ত হইছে, নিত না যেহেতু কইছে। কারণ মক্কা নগরীর কাফেররা যতই বেয়াদব হোক না কেন তাদের একটা বিশ্বাস ছিল আমার নবী আখিরি নবী কখনো মিথ্যা কথা বলে না, ঠিক কিনা বলে? এই কাফেররা আমার নবীকে আল আমিন বলে ডাকতো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে তারা সত্যবাদী উপাধি দিছে কাফেররা। কারা দিছে? কথা বলেন না, কারা দিছে? আবু জাহিল্লারে যখন আমার নবী কইছে চাচা চিন্তা করেন না, আমার 10,000 ছাগল ভিতরিকে একটা ছাগলও বেশি নিতাম না। আবু জাহিল্লা কোজাটা একটু ঠান্ডা হইছে, নিত না যেহেতু কইছে। আর যদি নিয়ে হই যেত তাহলে তো কিছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আগেই কইছি কোন ছাগলের তো তার নিচে দাড়ি নাই। এবার উনি যদি সব ছাগলের তো তার নিচে দাড়ি লাগায় আমার, তাহলে তো আমি দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহিল্লা ওইদিকে সর্দার গুলার ইশারা দিতেছে কিছু কর না আমার পক্ষে। সর্দার রাখো, আমরা পারতাম না। মোহাম্মদ যেভাবে তোমার সাথে কথা কইতেছে আমরা এখানে কথা বলার আমরা কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। সাবধান, আমরা কইও না কথা বলার জন্য, তুমি আগায় যাও। আল্লাহু আকবার বলেন না। এই সর্দাররা পর্যন্ত কথা কইতে রাজি না। আমার দয়াল নবী ডাক দেয়া কয় চাচা 10টা হয়ে গেছে, আপনারা একটু প্রধান অতিথি সামনে নিয়ে আসেন, আমি অনেক দূর যাবো। জি জি ইনশাল্লাহ আমি একটু অনেক দূরে যাবো, আস্তে আস্তে আপনারা প্রধান অতিথি সামনে আস্তে 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 নিয়ে আসেন। এই আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এই আবু জাহিল্লাকে আমার দয়াল নবী ডাক দেয়া কয় চাচা
চিন্তা করিয়েন না। আপনার ছাগল একটা ছাগলও আমি বেশি নিতাম না, আমার ছাগলগুলো আমি নিয়ে যাবো। এই কথা বলে আল্লাহর নবী নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, আরো জোরে প্রধান অতিথির আগমন, আবু রায়হান সিদ্দিকী সাহেবের আগমন, আবু রায়হান সিদ্দিকী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সবাই বলেন না, এই মাহফিলের পক্ষ থেকে, শহর মূলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। শেষ করে দিয়েছিস, বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে বলি মারহাবা। প্রধান অতিথি আসছে, আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন না, খুশি না বেজার? আমার বন্ধু মানুষই ইনশাআল্লাহ খুব চমৎকার আলোচনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবে। আমি হয়তো বাবা আরো কিছু সময় করতাম, আপনারা বুঝবেন, জ্ঞানী মানুষ আপনারা বুঝবেন। আমি বললে আমি এখান থেকে অনেক দূরে যাব, এই জন্য আমি আপনাদের কাছ থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নেব, যেহেতু বন্ধু আসছে বলতেছে আরো কিছু বলার জন্য। তা আমি এই বিষয়টা একটু ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ চলে যাব, কি বলেন? তো আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, শেষ না? সবাই একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। যার দিলে নাই নবীর প্রেম গো, তার শোনে বাবরাই কোনা। আল্লাহ 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 আল্লাহ। তাহার শোনে রাখলে রে বাপ দুজক হবে ঠিকানা। যার দিলে নাই নবীর প্রেম গো, তার শোনে বাবরাই কোনা। আল্লাহ 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 আল্লাহ। গৌসে পাক হয়েছেন যিনি, অলি কুলের শিরোমণি। গৌসে সাবধানী তিনি, নবীর প্রেমে দেওয়ানা। যার দিলে নাই নবীর প্রেম গো, তার শোনে বাবরাই কোনা। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার শহর মূলের ভাই বাবারা, বন্ধুরা রে, এবার দেখেন আবু জাহিল্লা সর্দারদেরকে বারবার ইশারা দিতেছে, হে সর্দাররা, আপনাদেরকে না টাকা দিলাম, আমার পক্ষে কিছু কর না। মুহাম্মদ দিয়ে আমার ছাগলগুলা নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন না? ছাগলগুলা নিয়ে যাইতেছে, কিছু কর না। সর্দাররা ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, আমরার কোনো কথা বলার কোনো শক্তি নাই। এই মুহাম্মদ যে খেলা খেলতেছে রে, ওই তার সাথে খেলে আমরা পারতাম না। আল্লাহু আকবার বলেন। এ আমার ভাই বাবারা, বন্ধুরা রে, এবার আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেল কয়, ও মুহাম্মদ, আসো তোমারে নিয়ে কুয়ারের সামনে যাই, তোমার যে ছাগলগুলো আছে এই ছাগলগুলা তুমি নিয়ে যাও। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কুয়ারের কাছে গেলেন। কুয়ারের মুখটা যখন খুলে দিলেন, আল্লাহর নবী দাঁড়াইছে। আল্লাহর নবী একটা খেজুরের ডাল হাতে। কি ডাল হাতে? আরো জোরে বলেন না, কি ডাল? নবীজি খেজুরের ডালটা হাতে নিয়া নবীজি ছাগল গোলার দিকে একটু নজর দিলেন, একটু উকি মাইরাই ভাবে তাকাইলেন। আল্লাহু আকবার বলেন না? সবগুলা ছাগলের দিকে তাকাইলেন। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কুয়ারের ভিতরে যাইতে হয় নাই, বাহিরে দাঁড়ায়া রইছে। একটা ছাগল বাহির হইয়া আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে চুমা লাগায়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে চুমা লাগাইয়া ওই ছাগলটা যখন মাথাটা উপরে তুলছে, আবু জাহিল্লা তাকায় দেখে তুতার নিচে আদাত লম্বা দাড়ি দেখা যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহিল্লাকে খাইছি রে, দেখছো নি এক নম্বরে যে ছাগল বাইরেছে, ইডারও দি তুতার নিচে দাড়ি। সুবহানাল্লাহ বলেন না?
এবার ছাগলগুলা লাইনে লাইনে বাইরিতেছে। আল্লাহর নবীর যে ছাগলগুলা, যদিও আমার নবী মায়ার নবী ডাক দিতে হয় নাই, আবু জাহেল যদিও তার 10,000 ছাগল চিনে নাই, কিন্তু ছাগলগুলা যে ছাগলগুলা আমার নবীর সাথে কথা কইছে, নবী বাড়ি থেকে মাঠে নিয়ে আসছে, ওই ছাগলগুলা তো আমার নবীরে চিনে, ঠিক কিনা বলেন না? আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়ায় রইছেন, ছাগলগুলা নিজে থেকে বাহির হয়ে আসতেছে। যতটা ছাগল বাইর হইতেছে প্রত্যেকটা ছাগলের তো তার নিচে দাড়ি। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে দেখবেন কিছু ছাগলের তোতার নিচে দাঁড়িয়ে আসেনি, ছাগলের তোতার নিচে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আমার দয়াল নবীজির মুজেজা। সুবহানাল্লাহ বলেন না? ওরে তোমার মুজেজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তোর বাড়ি, আমরা তোমার ভিখারি, বলেন না তোমার ভিখারি, বলেন না তোমার ভিখারি গো নবী, তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? হাজী সাহেব কেউ আছেন নি কেন? মাশাআল্লাহ। ও আলহাজ লেখা আমার মনেই তো নাই। মাশাআল্লাহ। এই যে আমাদের মাস্টার সাহেব আলহাজ, ওনাকে জিজ্ঞেস করি আমি, স্যার আপনি সত্যি কথা বলবেন, নবীজির রওজা শরীফে গেছেন না? কয়বার গেছেন? মানে হজ কয়বার করছেন? একবার করছেন। আচ্ছা, একবার যে হজ করে আসছেন, নবীজির রওজা শরীফ দেখছেন, আপনার কাছে কি আরো বারবার যাইতে মনে চায় না? সুবহানাল্লাহ বলেন। এভাবে প্রত্যেকটা হাজী যারা ঈমানদার মুমিন আশিক, প্রত্যেকটা হাজীর একটাই বাসনা, আল্লাহ তুমি নবীর দরবারে একবার নিছো, আরো কোটিবার নেওয়াও। সুবহানাল্লাহ বলেন না? বারবার হাজী সাহেবরা যাইতে চায় আল্লাহর নবীর দরবারে। কথা বলেন ঠিক কিনা? কোন হাজিরা আল্লাহর নবীর দরবারে যে হাজিরা একবার গেছে, একবার যায় তৃপ্তি পায় নাই, দুইবার যায়ও তৃপ্তি পায় নাই, বারবার যাইলেও কোনো হাজিরা তৃপ্তি পায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না তোমার দরবারে তোমার ক্ষমতা, তোমার মুজেজা কি আমরা শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তোর বাড়ি, আমরা তোমার ভিখারি, বলেন না তোমার ভিখারি। তোমার ইচ্ছায় প্রাধান্য হয় সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মুদের মক্কা কাবা ঘর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর ইচ্ছাটা দেখেন, আল্লাহর নবীর কেমন ইচ্ছা। আমাদের কেবলা ছিল কোনটা বলেন তো? প্রথম কেবলা মুসলমানদের বলেন, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এটা ছিল মুসলমানদের প্রথম কাবা, প্রথম কেবলা। কথা বলেন ঠিক কিনা? কাবা নয়, কেবলা, অর্থাৎ নামাজের কেবলা ছিল আর কি। কাবা একটা, কেবলা হচ্ছে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমানদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমার নবী রাহমাতাল লিল আলামিনের ইচ্ছা হইছে, মনে মনে কইতাছে, আল্লাহ যদি আমাদের কেবলাটা বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি কানায় কাবা হইতো, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিছে। আমার আল্লাহ কয়, হাবিব আপনি যেটা মনে মনে চিন্তা করছেন ওইটাই আমি আল্লাহ পূরণ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর আমার নবীজির ইচ্ছায় আমার আল্লাহ কেবলা পরিবর্তন করে কানায় কাবারে বানাই দিছে আপনার মুসলমানদের কেবলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবী রাহমাতাল লিল আলামিন আপনি আমার মতোই নাকি? আপনি আমার মতো নেই। নবীরে কিন্তু অনেকেই বলে নবী আমরার মতো, সাধারণ বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলেন। সাবধান, এগুলা কথা কানে দিবেন না। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না, এই নবী আপনি আমার মতো হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দয়াল নবীজির শান ও মান বুঝার তৌফিক দান করুক। আমার অনেক সময় হয়ে গেছে বাজান।